আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এইচএসসি পরীক্ষার্থীদের বা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের বিজনেস স্টাডি বা ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং বই সম্পর্কে। আজকে আমি আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি সম্পর্কে। এই বইটি দুইটি খণ্ডে বিভক্ত। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টটিতে টোটাল অধ্যায় রয়েছে 10টি। এর মধ্যে প্রথম খণ্ডে রয়েছে 5টি অধ্যায় এবং দ্বিতীয় খণ্ডে রয়েছে বাকি 5টি অধ্যায়। তো চলুন এক নজরে বইগুলো দেখে আসা যাক। প্রথমেই বইয়ের উপরে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এটি হচ্ছে প্রথম খণ্ড। এটি মিলেনিয়াম পাবলিকেশনসের একটি বই। এরপর বইটির প্রথম পেজ খুললেই আপনারা দেখতে পারবেন যে কোন কোন রাইটার এই বইটি লিখতে সাহায্য করেছেন তাদের সবার নাম লেখা আছে। এরপরের পেজে গেলে আপনারা বইটির দাম দেখতে পারবেন। বইটির দাম লেখা আছে 788 টাকা, কিন্তু বইটি কেনার সময় হয়তো বা 20% বা 25% ডিসকাউন্ট দিয়ে থাকে দোকানিরা। এরপরে উপরের দিকে লেখা আছে যে লাস্ট সংস্করণ হয়েছে এটা 2024-এ, যারা 2026-এর পরীক্ষার্থী এটা কিন্তু তাদের বই। বইটির কিন্তু প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মিলিয়ে একত্রে দাম হচ্ছে 750 টাকা। আপনি 750 টাকা দিলেই দুইটি খণ্ডই পাবেন। খণ্ড দুইটি আপনাকে একত্রে কিনতে হবে, আলাদা আলাদা কিন্তু বিক্রয় করা হয় না। এরপর বইটিতে কয়েকটি পেজ উল্টালেই আপনি দেখতে পারবেন এক পেজের মধ্যে সবগুলো অধ্যায়ের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা অধ্যায়ে কি কি টপিক আছে সেই টপিকগুলোর নাম বিস্তারিতভাবে দেওয়া আছে। এবার আমি আপনাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের নাম বলে দিচ্ছি। প্রথম খণ্ডে মোট 5টি অধ্যায় রয়েছে, যার মধ্যে প্রথম অধ্যায়টির নাম হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অনার্স, মাস্টার্স এবং ডিগ্রির যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বই সংক্রান্ত তথ্য জানার হলে আমাকে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় অধ্যায়ের নাম অংশীদারি ব্যবসায়ের হিসাব। তৃতীয় অধ্যায় হলো নগদ প্রবাহ বিবরণী। চতুর্থ অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করে দিবেন। এবং পঞ্চম অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। শুধুমাত্র প্রথম অধ্যায় বাদে বাকি 4টি অধ্যায় কিন্তু গণিত রয়েছে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় খণ্ডে। দ্বিতীয় খণ্ড কেনার জন্য আপনাকে কিন্তু আলাদা করে কোনো টাকা দিতে হবে না। প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড একত্রে মূল্য হচ্ছে 750 টাকা। আর আপনাকে অবশ্যই দুইটা বই একসাথে কিনতে হবে। আপনি কিন্তু আলাদাভাবে কোনো বই কিনতে পারবেন না। আলাদা কিনতে হলে সেক্ষেত্রে আপনাকে পুরান বইয়ের মার্কেটে যেতে হবে। যেসব মার্কেটে পুরান বই বিক্রি করে সেখান থেকে আপনি আলাদা কিনতে পারবেন, কিন্তু 2024 সালেরটা পাবেন না। সেক্ষেত্রে আপনি হয়তো আগের বছরের বইগুলো পাবেন। অনার্স, মাস্টার্স বা ডিগ্রির যে কোনো বই সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বইটি সম্পর্কে ডিটেলস জানাতে। বইটির দ্বিতীয় খণ্ডে রয়েছে 6 নাম্বার অধ্যায় থেকে 10 নাম্বার অধ্যায় পর্যন্ত। তো চলুন আমরা অধ্যায়গুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিই। 6 নাম্বার অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এরপরে 7 নাম্বার অধ্যায়ে 2টি খণ্ড রয়েছে। একটি খণ্ডে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব সম্পর্কে গণিত রয়েছে এবং দ্বিতীয় খণ্ডে হচ্ছে বেতন ও মজুরি সম্পর্কে গণিত রয়েছে। এরপরে 8ম অধ্যায়ের নাম হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। 9ম অধ্যায়ের নাম হলো ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ এবং 10ম অধ্যায়টি হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে। হিসাব বিজ্ঞান বইয়ে আসলে ভিতরের পেজগুলো দেখানোর মতো কিছু নাই, সবই অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করব বিভিন্ন বইয়ের ডিটেলস সম্পর্কে আপনাদের জানাতে। বইয়ের দাম কত, বইয়ে কয়টি চ্যাপ্টার আছে, কোন বইয়ে অঙ্ক আছে, কোন বই রিটেন আছে, কোন বইয়ের চিত্র আছে, সবকিছু A to Z আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।